জি, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকের এই অনলাইন ক্লাসটা নির্ধারণ করেছি ন্যারেশনের উপর। ন্যারেশনটা বিশেষ করে জেএসসি পরীক্ষাতে ন্যারেশন আসে প্রথমে, সেকেন্ডারি লেভেলে আছে, এসএসসি এবং এইচএসসিতেও ন্যারেশনটা আছে। বিশেষ করে জেএসসি পরীক্ষায় যখন ন্যারেশনটা আছে, তখন জেএসসির স্টুডেন্টরা তুলনামূলক তরুণ, তারা এটা নতুন বিষয়টাকে তারা পায়, সেটা নিয়ে তারা অনেকটা চিন্তিত হয়ে যায়, অনেকটা প্যারেশান হয়ে যায়। এই ন্যারেশনের প্যারেশান দূর করার জন্য আজকের আমার এই অনলাইন ক্লাস। ঠিক আছে, তো ন্যারেশনটা কি? মূলত মানুষ, বক্তা যখন কথা বলে, সেই বক্তার কথা দুইভাবে বলা যায়। একটা হলো হুবহু বক্তার কথাকে উদ্ধৃত করা, অন্যটা হলো বক্তা যা বলেছে তার অর্থ বর্ণনা করা। ঠিক আছে, সেটাই হলো বিষয়। যা বক্তা যা বলে তা যখন হুবহু বলা হয় সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। আর বক্তার বক্তব্যকে অনুবাদ করে অর্থ যখন বলা হয় সেটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, সেই হিসাবে ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন, অন্যটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। সেটাকে ডাইরেক্ট স্পিচও বলা হয়, আবার ইনডাইরেক্ট স্পিচও বলা হয়। ঠিক আছে, তো আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে একটু সহজ করার চেষ্টা করছি। বিশেষ করে অনলাইন ক্লাসগুলো একটু সংক্ষিপ্ত হলে ভালো হয়, সেই জন্য আমি খুব দীর্ঘায়িত করব না, অল্প কিছু এক্সাম্পল নিয়ে আজকের এই সেশনটা শেষ করব। তারপরে আরও কিছু স্টেপ থাকবে যার মাধ্যমে আমি ন্যারেশনের পুরো পার্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকে কিছু এক্সাম্পলে। বোর্ডে চলে যাই। বোর্ডে আমি অলরেডি কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি। এখানে আমি আগেই বোর্ডে দেখিয়েছিলাম যে ন্যারেশনের আরেক নাম হলো স্পিচ বা বক্তব্য। এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ওকে, আর এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে। প্রথমটা হলো সালমান সেইড, কমা, তারপর ইনভার্টেড কমা শুরু, আই গো টু স্কুল। ঠিক আছে, এই যে সালমান সেইড আই গো টু স্কুল, হ্যাঁ, এখানে আমরা কি দেখলাম? দুইটা অংশ, সালমান সেইড একটা অংশ, এরপরে কমা আছে, তারপরে আই গো টু স্কুল আছে। ঠিক আছে, এবং আই গো টু স্কুলটা হলো ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ সালমান যা বলেছে তা হুবহু এখানে উল্লেখ করা আছে। সেটাই হলো ডাইরেক্ট স্পিচ। এবং ডাইরেক্ট স্পিচটা সবসময় কী থাকে? ইনভার্টেড কমার ভেতরে থাকে। ঠিক আছে, আর ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে বলা হয় কি বলা হয়? রিপোর্টেড স্পিচ বলা হয়। আর রিপোর্টিং ভার্ব বলা হয় ওই যে সালমান সেইড, এই যে সেইড কথাটা, এটা হলো রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে রিপোর্টিং ভার্ব অংশ বলা হয়। ঠিক আছে, আমাদের এটা আলোচনা করার সময় রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব কথাটা বারবার আসতে পারে, সেজন্যই কথা বললাম। তো এটা সালমান যা বলেছে তা হুবহু এখানে উল্লেখ আছে। ঠিক আছে, আমরা যদি পরের বাক্যটা দেখি, এই সালমান যা বলেছে তার অর্থটাই এখানে কি করা হয়েছে? অর্থটাই এখানে লেখা হয়েছে। যেমন সালমান সেইড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল। সালমান বলেছিল যে সে স্কুলে গিয়েছিল। সালমান বলেছিল সে স্কুলে যায়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ঠিক আছে, এখানে আমরা কি বললাম? সালমান সেইড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখানে কি হলো তাহলে? তাহলে কি হলো? এটার অর্থটাই আমরা এখানে, অনুবাদটাই আমরা এখানে লিখলাম, তাই নয় কি? তবে এই অনুবাদটা লিখতে যেয়ে আমাদের কিছু চেঞ্জ কিন্তু এসছে। সেই চেঞ্জগুলো মাথায় রেখেই ন্যারেশন চেঞ্জের কাজটা করতে হয়। এখানে কি আছে? আমরা সালমানের জায়গায় সালমান লিখলাম, আছে না? হ্যাঁ, সেইডের স্থলে সেইড লেখা হলো, কিন্তু এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে যে এখানে একটা লিঙ্কার দ্যাট বসেছে। ঠিক আছে, এই যে দ্যাট, এই দ্যাটটা হলো ইনডাইরেক্ট স্পিচের নতুন সংযোজন। ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই লিঙ্কিং ওয়ার্ড দ্যাট অবশ্যই লাগবে। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম? এইখানে একটা জিনিস দেখা যায়, এখানে আছে আই, কিন্তু এখানে এসে হয়ে গেছে হি। কেন এখানে আইটা হি হলো? এই জিনিসটা চেঞ্জ হয়, সাবজেক্ট চেঞ্জ হয়। এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে সালমান আছে, তো সালমানের প্রোনাউনটা কি? হি, তাই না? সালমানের জায়গায় যদি আমি এখানে আই বলি, তাহলে কি সালমানকে বুঝে যাবে? বুঝে যাবে না। এই জন্যে কি এই হি হয়ে গেছে, আইটা হয়ে গেছে হি। ওকে, আর
আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। রিপোর্টিং ভার্বের যে টেন্স থাকে, রিপোর্টের স্পিচের টেন্সটাও সেই অনুসারে পরিবর্তন হয়। হ্যাঁ, তো এখানে আমরা দেখলাম আই গো টু স্কুল প্রেজেন্ট টেন্সের বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে সেইড কথাটা পাস্ট টেন্স থাকার কারণে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সেই কারণে আয়ের গো আছে, গো এর পাস্ট কি ওয়েন্ট বসানো হয়েছে। ঠিক আছে, হি ওয়েন্ট, আর টু স্কুলের জায়গায় টু স্কুল আছে, বাস শেষ। এই হলো ব্যাপার। আমরা কি কি চেঞ্জ দেখি, যে একটা লিঙ্কার বসে এবং ইনভার্টেড কমা উঠে যায়। এই শেষে কিন্তু এই যে ইনভার্টেড কমা ছিল এখানে, কিন্তু এখানে কোনো ইনভার্টেড কমা নেই, ফুল স্টপ হয়। ওকে, তো আমরা কি কি চেঞ্জ দেখি, রিপোর্টিং ভার্ব অংশে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা তেমন কোনো চেঞ্জ নেই। তারপরে রিপোর্টিং ভার্ব লেখার পরে লিঙ্কিং ওয়ার্ড দ্যাট বসাই। তারপরে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায় কখনো কখনো। সাবজেক্টে যেমন এখানে আছে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। ওকে, আবার সেকেন্ড পার্সন থাকলে অনেক সময় অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, আর থার্ড পার্সন থাকলে কোনো চেঞ্জ হয় না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট পার্সন ছিল, এই জন্য সালমান অনুসারে চেঞ্জ হয়ে সালমানের প্রোনাউন হি এখানে বসছে। আর টেন্সটা চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়ে যায়। ওকে, এখানে টেন্সটা আছে গো, প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স হয়ে গেছে, ওয়েন্ট টু স্কুল। ওকে, আমরা আরও পরের বাক্যটা দেখি, আরও দুইটা বাক্য দেখি। এখানে পরের বাক্যটা আই এম ওয়েটিং ফর সাকিব, হি সেইড, এই কথাটা বলা হয়েছে। এইখানে রিপোর্টিং ভার্বের বাক্যের শেষে আছে, তাই না, শেষের দিকে আছে, আর রিপোর্টেড স্পিচটা আছে প্রথম দিকেই। আমি এখানে বলে রাখি, ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বের যেখানেই থাকুক না কেন সেটা বাক্যের প্রথমে বসাতে হবে। ওকে, কী করতে হবে, বাক্যের প্রথমে বসাতে হবে। রিপোর্টের শেষের দিকে থাকলেও বাক্যের প্রথমে বসাতে হবে, প্রথম দিকে থাকলে তো প্রথমে আছেই। ওকে, তাহলে এখানে হি সেইড ছিল, এখানে তো এই হি সেইডটা প্রথমে চলে আসছে। এই কথাটাই সবসময় প্রযোজ্য, মানে মাথায় রাখতে হবে। আমি আগেই বলছিলাম একটা লিঙ্কিং ওয়ার্ড লাগে, সেই দ্যাট এখানে লাগবে। ওকে, এই দ্যাট বসানো হয়েছে। তারপরে এই যে আই হলো কি ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, আমরা বলেছিলাম। সেই সাবজেক্টে এখানে হি আছে, এই জন্য এটাকে হি হয়ে গেছে। এখানে ছিল এম ওয়াইটিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, সেটা কী হয়ে যায়, প্রেজেন্টটা পাস্ট হয়ে যায়, প্রেজেন্টটা কী হয়ে যায়, পাস্ট হয়ে যায়। কেননা এখানে সেইড কথাটা পাস্ট আছে, সেই জন্য পাস্ট হয়ে যায়। ওকে, হি ওয়াজ ওয়েটিং, এখানে ওয়াজ হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস হলো। ওকে, ফর সাকিবের জায়গায় ফর সাকিব আছে, বাস এতটুকুই, বিশেষ কোনো ঝামেলা নেই। আমরা আরও কিছু পরের এক্সাম্পলগুলো দেখি। হি সেড টু মি, আই রোট এ লেটার, শি সেড টু মি, আই রোট এ লেটার। ঠিক আছে, এইখানে আমরা কি চেঞ্জ দেখতে পাচ্ছি দুটো বাক্য। তো আমরা ইনডাইরেক্ট স্পিচটা আমরা দেখি এরকম, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড রিটেন এ লেটার। ওকে, এখানে কি কি চেঞ্জ আছে, এইখানে দেখা গেল রিপোর্টিং ভার্বে সেইড টু আছে, কিন্তু এখানে সেইড টু নেই, কি আছে, টোল্ড আছে। সেইড টু এর পরে যখন ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার সময় সেইড টু এর পরিবর্তে টোল্ড বসাতে হয়। অবশ্য সেইড টুও কখনো কখনো বসানো হয়, সে বা বসা যেতে পারে, তবে টোল্ড বসানোটাই বেটার। ওকে, সেইড টু এর পরিবর্তে টোল্ড ইউজ করাটা বেটার, সেটা আমাদের মাথায় রাখতে হবে। মি অবজেক্ট আছে, মি আছে, ঠিক আছে। এইখানে এটুকু ইনভার্টেড কমা এবং কমা উঠে যে দ্যাট বসলো। এখানে ছিল আই সাবজেক্ট, আই ফার্স্ট পার্সন হয়, সাবজেক্ট অনুসারে চেঞ্জ হলো শি। এখানে সাবজেক্টটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শি থাকার কারণে এখানে আমরা শি বসাইলাম। আবার এখানে আছে রোট, আই রোট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে পাস্ট পারফেক্টের গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্টের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, সে কাজটা এখানে হয়েছে, হ্যাড বসানো হয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রোট ছিল, এখানে রিটেন হয়ে গেছে পাস্ট পার্টিসিপল, আর অবজেক্ট যা ছিল তাই বসছে। ওকে, কি বললাম আমরা, কি চেঞ্জ করলাম, আমরা চেঞ্জ করলাম যে ইনভার্টেড কমা উঠে যায়, আমরা ইনভার্টেড কমা উঠে যে লিঙ্কিং ওয়ার্ড দ্যাট বসে, তারপরে রিপোর্টিং
রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট অংশ সেখানে যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে তাহলে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, সেকেন্ড পার্সনের কোনো এক্সাম্পল আমরা এখানে দেখাইনি, কিন্তু সেকেন্ড পার্সন থাকলে তার অবজেক্ট অনুসারে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ অবজেক্টে যা থাকে তাই বসেই যদি সেকেন্ড পার্সন থাকে রিপোর্টেড স্পিচে। আর টেন্সটা চেঞ্জ হয়ে যায়, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়, সোজা কথা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। ওকে, আবার পাস্ট ইনডিফিনিট, এখন প্রশ্ন হলো যে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায় বুঝলাম, এখন পাস্ট থাকলে কি হয়? ঠিক আছে, পাস্ট থাকলে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, এক ধাপ পিছিয়ে যায়, তাই তো, এক ধাপ পিছিয়ে যায়। আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ওকে, এইভাবে চেঞ্জ হয়। আবার ফিউচার টেন্স যদি থাকে তাহলে সেটা কি হয়? যেমন ফিউচার টেন্সে সাধারণত ঘটনা প্রণালী কি সাবজেক্টের পরে শেল অথবা উইল থাকে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেই তো ফিউচার টেন্সের ঘটনা প্রণালী, তাই না? ফিউচার ইনডিফিনিটের এরকম, ফিউচার কন্টিনিউয়াসের পরে শেল বা ক্ষেত্রে শেল বা উইল থাকে, তারপরে বি ভার্ব, শেল বা উইলের পরে বি এবং মূল ভার্বের সাথে আইএনজি থাকে, এই তো। তো সেখানে কি হয়, একটু চেঞ্জ হয়, সেটা হলো শেল বা উইলের পরিবর্তে উড, শুড, উড অথবা শুড বসে, আর বাকি সব একই রকম থাকে, শুড বা উড বসে, বাকি সব একই থাকে। তো এরকম আমার মনে হয় আরও কিছু এক্সাম্পল যদি আমি দিয়ে দিই তাহলে বোধহয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পলে যাওয়ার আগে কি সাবজেক্টগুলো কীভাবে চেঞ্জ হয় বা সময়ের ব্যাপারগুলো, সময় নির্দেশক শব্দগুলো কিন্তু চেঞ্জ হয়, সেই সময় নির্দেশক শব্দগুলো কী চেঞ্জ হয় তা আমি একটি স্লাইডের মতো ন্যারেশন করার সময় বেশ কিছু অ্যাডভার্বের চেঞ্জ হয়, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? কী অ্যাডভার্বের চেঞ্জ হয় আমি একটা স্লাইডের মাধ্যমে এটা এখন দেখাচ্ছি, সেই স্লাইডটা একটু দেখে নেই। যেমন নাও থাকলে দেন হয়ে যায়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়, আবার ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, এরকম লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ হয়, ঠিক আছে? এরকম আরও বেশ কিছু পরিবর্তন আছে, সেটা আমাদের খেয়াল করা দরকার। যেমন সাবজেক্টের কিছু পরিবর্তন হয়, যেমন আই থাকলে হি অথবা শি হয়, হ্যাঁ, উই থাকলেও হি, শি, দে ইত্যাদি হতে পারে, সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, আগে বলেছি। ইউ থাকলে মি, আস বা আই, উই এগুলো হতে পারে। মাই থাকলে হিজ বা হার হয়ে যায়, আওয়ার থাকলে দেয়ার হয়ে যায়, ইয়োর থাকলে মাই, ইয়োর হয়, হি, শি, দে এইগুলো যখন থাকে সাবজেক্ট হিসেবে রিপোর্টেড স্পিচে, সেক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ হয় না। সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব আর একটু নিয়মটা খেয়াল করব, আরও বেশি এক্সারসাইজ করব, তখন আশা করা যায় আমরা ন্যারেশনটা পারবো। আসলে ইংরেজির পারফেক্টনেসটা নির্ভর করে প্র্যাকটিসের উপর, সেই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসুন বেশি বেশি প্র্যাকটিস করি এবং পারফেক্টনেস নিয়ে আসি, সেই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনার এই দুর্দিনে সবাই ঘরে থাকি, সুস্থ থাকি। যদি কেউ করোনা আক্রান্ত হয় আমাদের পরিচিত জন, তাদেরকে নিরাপদ দূরত্ব থেকে সহযোগিতা করি। সবাই ভালো থাকি এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।